বন্দনা প্রার্থনা পরিচয় পর্ব শেষ হয়ে যাবার পর আজকে দরবারের পক্ষ থেকে অর্থাৎ কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত, আজকের পালা এলমে শরীয়ত, এলমে মারিফত। তো আমার পিছনে কিছু যুবক ভাইরা কইতেছে দুলন সরকারের মারফত দেন, উনি মারফত খুব ভালো গাবে। জামাই যদি বাইর মতো হয় আর শাশুড়ি যদি মার মতো হয় তাহলে তো জুইতি হয়। কি কন? তো যত বেজুইত সব আমার বেলা। ধন্যবাদ জানাই। পালায় চলে যাব। আপনারা যারা আছেন, বাউল গান শুনতে হলে দুইটা জিনিস লাগবে। কি? এক হলো সময়, আর দুই হচ্ছে ধৈর্য। যার ধৈর্য নাই, সময় নাই, সে পালা গানের কিছু বুঝবে না। আর সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আমাদেরকে পালা দিয়েছেন, এই প্রশ্নের বিষয়টা, আলাপ আলোচনার বিষয়টা আমাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। কি বলেন? ইত্যাদি যখন আপনি নানা রকম কিছু না দিবেন তখন কিন্তু ইত্যাদি হবে না, হবে? এই জন্য বাউল গানটা পঞ্চরস, এটা ইত্যাদি ইত্যাদি দিয়েই ফিনিশিং দিতে হবে। শুধু একটা বিষয়বস্তু দিয়ে কখনো ফিনিশিং দেওয়া সম্ভব না। আমার শরীয়তের পালা থেকে প্রথমে একটি গানের মধ্যে আমি প্রবেশ করব। আশা করি আপনাদের ভালো লাগলে সাধকের লেখা সার্থক হবে, আমার গাওয়াটাও সার্থক হবে। আওয়া লাখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই গো, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয় নবী, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই বোন, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, পাগলা শরীয়তি সহজ কথা নয়। ছোট বাজাও, খুব খেয়াল করতে হবে। আওয়া লাখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয় নয়। আমার সাথী শিল্পী দাঁড়িয়ে বলতে পারে শরীয়তটা সহজ কথা নয়, তাহলে সেটা আমরা করব কেন? আমার নবী বলেছেন আর শরিয়াতে আকওয়ালি, শরীয়ত হচ্ছে নবীজির বাক্য সমূহ, যা উনি জবান দিয়ে বলেছেন। শরীয়তটা কার জন্য সহজ জানেন? যার জবানটা পবিত্র আছে, যার মুখ সত্য আছে, তার শরীয়ত পরিপূর্ণ আছে। আপনি 5 ওয়াক্ত রোজা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু মুখ দিয়ে সত্য কথা বলেন না, আপনার শরীয়ত হয় না। রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এটা কিন্তু শরীয়ত না, এটা হচ্ছে শরীয়তের পঞ্চটা বেনা। তাহলে মূল শরীয়ত কি? আমাদের বাক্য। আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? না না, বলেছেন? না, বলেন নাই। আমার নবীর মতে যার মত, সেই ব্যক্তি নবীর উম্মত। যে হয় নবীর উম্মত, তার মুখ থাকে পবিত্র, তার মুখ থাকে সত্য, সেই ব্যক্তি সত্য শরীয়তের সত্য। আওয়া লাখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই বোন, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, পাগলা শরীয়তি সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল ওই মহত্তা। আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল ওই মহত্তা। ওরে সেই নবীর
বাপ দাদার কথা কমু না, কখনোই না, অসম্ভব। আমার আল্লাহ বলেছেন লাউলা কালাম্মা ফালাক তু আফলাক, আমি যদি আমার প্রিয়ারা হাবিবকে সৃজন না করিতাম তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে একটা ভালো কোনো সৃষ্টি করিতাম না। কে বলছেন এ কথা? আমার আল্লাহ বলেছেন। তাহলে আমার আল্লাহ তার প্রিয়ারা হাবিবকে সৃজন না করিলে পৃথিবীর মধ্যে কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথমে সৃষ্টি করেছেন মুহাম্মাদি নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নূরে আমার নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত পয়দা হয়েছে। আপনি আমি কিন্তু নবীর নূরে হয়েছি। ও বাবা, আমরা নবীর নূরে পয়দা হয়েছি। যে নবী একিন গাছের গোড়ে সেজদাতে বেমোহিত হয়েছিলেন শুধু পাপী উম্মতির জন্য। আওয়ালাখের জাহের বাতে যুগে যুগে মস্ত বলবেন, যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয়, পাগলা শরীয়তি সহজ কথা নয়। আল্লাহ তাআলার খাস জবান ভাবে আয়ে আল্লাহর রব্বি কুমা তুকা জীবন, কুরআনেতে বলছে নিহাম দয়ে আল্লাহ তাআলার খাস জবান ভাবে আল্লাহ রাব্বি কুতুব তুকা জীবন, কুরআনেতে বলছে হাদায়ে তালার খালি জবান ভাবে আয়ে আল্লাহর রব্বি কুমা তুকা জীবন, কুরআনেতে বলছে নিহাম দয়ে মানুষুরা আর রহমান হইবে হাসরের ময়দান। মানুষুরা আর রহমান হইবে হাসরের ময়দান, দুই হাতেতে নিয়া মিজান, দুই হাতেতে নিয়া মিজান, ওজন দিবে ফাতে মায়। জ্ঞানের কথা, ভালো কিছু অল্প হইলেই ভালো। কি বাবা, পবিত্র কুরআন আমার আল্লাহ তাআলার খাস জবান ভাবে আয়ে আল্লাহ রব্বি কুমা তুকা জীবন, কুরআনেতে বলছেন ইহা দয়েময়। মানব পবিত্র কুরআনের সূরা আর রহমান হইবে হাসরের ময়দান, দুই হাতে নিয়া মিজান, ওজন দিবে ফাতেমা। হ্যাঁ, নাই কোনো বন্ধুরে নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে দয়াল নবী জীবিনে। আসতে যেদিনে এত আদর করে বাবা সন্তান পুষতেছেন, হ্যাঁ রবু ভাই, এত আদর করে সন্তান পুষতেছেন, এত কষ্ট করে ফল ব্যবসা করে স্ত্রীকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, কাল হাসরের ময়দানে একটা মানুষও আপনার কাজে আসিবেন না। তাহলে যার আমল নামা ভালো থাকবে ওই ব্যক্তির নেকের পালা ভারী হবে, সেই ব্যক্তি পার হবে। দুনিয়ার মধ্যে আমল ঠিক না কইরা যদি ঘর আমার, বাড়ি আমার, নারী আমার, গাড়ি আমার, সন্তান আমার, এই আমার করে যদি আমার কাল শেষ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমার যারা সেদিন কেউ আমার পাশে থাকবে না। আমার আমল নামা অনুযায়ী আমাকে জান্নাত অথবা জাহান্নাম ভোগ করতে হবে। আওয়ালাখের জাহের বাতে যুগে যুগে মস্ত বলবেন, যুগে যুগে মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয়, পাগলা শরীয়তি সহজ কথা নয়। ওই চায়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে, আজানের করুণ সুরে পান মাহাতা। ওই চায়া দেখ মক্কার ঘরে
গামনা রাগ বাজাইস না। দেড় গামনা। ছায়া দেখ মক্কার ঘরে ইসলামিক নিশানুরে বিল্লালের আজানের করুণ সুরে প্রাণ মাতায় আকিমুস সালাতা ওয়াইতু জাকাতা সাধক হালিম কয় সত্য কথা সালাত কায়েম করতে হয়। করতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ নবীন শহুর ভাই শরীয়তের গান শুনে 100 টাকা দিয়ে আমাকে ভালোবাসা আশীর্বাদ করেছে। রফিক ভাই তিনিও আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছে। হ্যালো হ্যালো বাবাজি একটু লক্ষ্য করতে হবে, আমি তো পালাটা আমার থেকে শুরু হয়েছে, পর্বটা আমার থেকে শুরু হয়েছে, তাই না? আপনি 5 তলা বিল্ডিং করবেন, যদি ফাউন্ডেশন ভালো না হয় তাইলে কিন্তু বিল্ডিং টিকবো না। কি কর টিকবে না। হ্যাঁ না তাহলে আমার ফাউন্ডেশনটা করতে হবে হবে। বাহ একটা বিষয়ের উপরে একটু লক্ষ্য করবেন, কোন মানুষ যদি নবীজির লেবাস ব্যতীত, সালাত ব্যতীত, নামাজ ব্যতীত উনি যদি জায়নামাজ বিছিয়ে সাগরও পাড়ি দেয়, তাকে কোনোদিন কামেল ফকির বলে মানবেন না। কি কোন? তার মধ্যে শরীয়ত আকওয়ালি শরীয়তটা আছে কিনা এইটা আগে দেখতে হবে। অবশ্যই অবশ্যই। শরীয়ত ছাইরে দিয়ে যদি কোনো ব্যক্তি মারফত কইরে আল্লাহওয়ালা হয়, তাইলে ওই আল্লাহওয়ালা আমাদের দরকার নাই। কেন? আল্লাহ বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে অবশ্যই আমার রসুলকে অনুকরণ করো। তাহলে আমার নবী যাহা বলছে তাই আমাদের আগে করতে হবে। কি ঠিক? তাইলে নবীর কথা নামাই না আমরা আল্লাহরে খুশি করতে যেন কেউ না যায়। নবী খুশি হয়ে গেলে আল্লাহ অটোমেটিক খুশি হয়ে যাবে। যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রশ্ন তো করা যাইব, একটা প্রশ্ন করব আর একটা হইল কাউন্টার রাখবো, উনি যেন ওনার পালাটা ভালো করে দাঁড় করাইতে পারে। এই যে মারফতের ফকির যারা, এই মারফতটা আপনারা কোথায় পাইলেন? কে বা আপনার পীর? কোন আয়াত দিয়া, পবিত্র কোরআনের কোন সূরা দিয়া এই যে মারফতের ফকির যারা বায়াত করায়, এটা কোন আয়াত কোন সূরা দিয়া আপনারা এই শিরটারে বিক্রি করেন? এটা কিন্তু আমি প্রশ্ন করলাম না, এটা কিন্তু আমি প্রশ্ন করলাম না। ওনার পালাটা যেন উনি দাঁড়া করাইতে পারে, এই জন্য এই আলাপটুকু রাখলাম। কারণ উনি আজকে আইলো হুট করে ফকির দেখে আমরা পাগল হয়ে গেলাম, তা তৈব না। না না, ফকিরের পরিচয়পত্র তো নিতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। ও ফকির সাহেব, এই মারফতটা আপনি কোথায় পাইলেন? কে হয় আপনার পীর? কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিছেন শির? শির বুঝেন তো? এই মাথাটা বিক্রি করে না, হ্যাঁ? কোন আয়াত দিয়া? সেটা কি আমার শরীয়তের পাতার কোরআন দিয়ে করেন না আপনার মারফতের কোনো কোরআন আছে? কি কন? যদি আপনি আমার 30 পারা জাহিরি কোরআনের আয়াত দিয়ে আপনি বায়াত গ্রহণ করান, তাইলে আপনি আমার পক্ষের, বুঝেন নাই? আর যদি এইটা বাদ দেন, তাইলে আপনি এই 30,000 জাহিরি কালাম বাদ দিয়ে আপনি কি মারফতটা আমাকে দেন আজকে দেখার আছে। কি কন? দেখার আছে না? প্রশ্ন থাকবে আমার একটা। মারিফতের এমন একজন ফকির ছিল, প্রশ্নটা ভালো করে শুনবেন বাবা। প্রশ্ন শোনাই যদি ভুল করেন তাহলে কিন্তু জবাব নিতে ভুল হবে। মারিফতের এমন একজন ফকির ছিল, এসকে মাতোয়ারা হয়ে ওনার দেহটাকে উনি 5টা ভাগ করলেন। 5টা ভাগ করে এক ভাগের সাথে আবার তিনি মিলন করেছেন। আমার জানা দরকার সেই ফকিরটা কে, 5টা ভাগ করলো কেন? ভাগ তো 6টা হতে পারতো, 4টা হতে পারতো, 3টা হতে পারতো, 5টা ভাগ হইলো কেন? এবং একটা ভাগের সাথে যে মিলন হইল সেটা কোন ভাগ? কোন ভাগের সাথে মিলন হয়ে আবার সেই মিলনে তার সন্তানও হইছে? শুনছেন এমন কথা? আজকে মাথা ঘুরে যাইব। আজকে ফকির সাহেব কবই কথা। মিলনে 5 জন সন্তানও হইছে, তার মধ্যে 2 জন হইল কন্যা সন্তান আর 3 জন হইল ছেলে সন্তান।
আশা করি আমাদেরকে একটু এই মানবতের মূল গভীর তত্ত্বটা একটু বুঝাইয়া কইবেন, যাতে নি এই তত্ত্ব শুনে আমরা মানবত করার জন্য বদ্ধ হয়ে যাই। আল্লাহ। জাহের বাতের যুগে যুগে মস্ত বরবাদ, যুগে যুগে মস্ত শরীয়তি সহজ কথা নয়, পাগলা শরীয়তি সহজ কথা নয়। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে, বিল্লালের আজানের সুরে পান মাহারা। ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামী নিশানুরে, বিল্লালের আজানের সুরে প্রাণ মাহারা। আপনি মুসাল্লাতান ওয়ে তো জাকাতা, ওরে হাতি মুসালাতান ওয়ে তু জাকাতা, আপনি মুসাল্লাতান ওয়ে তো জাকাতা। হালিম বলে সত্য কথা, সালাত কায়েম করতেই হয়। শরীয়তি সহজ কথা নয়, ওরে নবীর শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাকে জাহের বাতের যুগে যুগে মস্ত বরবাদ, যুগে যুগে মস্ত ভাই, শরীয়তি সহজ কথা নয়, ভাই রে শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের জাহের বাতন যুগে যুগে মস্ত ভাই রে, যুগে যুগে মস্ত ভাই। শরীয়তি সহজ কথা নয়, ওরে নবীর শরীয়তি সহজ কথা নয়, নবীর শরীয়তি সহজ কথা নয়। আমাদের আদেশ আসে তখন চেষ্টা করব। তো আমার পালা থেকে আমি আরেকটি গান করে বসে যাই, এরপর দেখি মারিফতের ফকির আমাদেরকে কি দিয়ে যায়। তুমি দেখা দাও গো রাসূলুল্লাহ, দেখা দাও গো রাসূলুল্লাহ, তোমার ওই মিমের ঘুমটা খুলি। এসো মোহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি, এসো মোহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি।
এসো মোহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে
গানের শিল্পীর বন্দনা পর্ব পরিশেষে আমাদের আজকের পালা চূড়ান্ত করার পর পালা ঘোষিত হয়েছে এবং পালা গান শুরু হয়ে গেছে। আজকের পালা ইতিপূর্বে আপনারা অবগত হয়েছেন। আজকের পালা এলেমে শরিয়ত এবং এলেমে মারিফত। বর্তমান সুনামধন্য গায়িকা, দেশে দেশের বাহিরে সুনাম খ্যাত ছড়িয়েছেন জনাবা শাবনুর দেওয়ান। তিনি এলেমে শরিয়তের ভূমিকায় গান রাখছেন। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা। আমার চাইতে ক্ষুদ্র শিল্পী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে মারিফতের ভূমিকায়। তো প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। আমি তবুও দাঁড়িয়েছি, যার গান সেই গাবে, আমি শুধুই মাত্র উঠছি না। তাই তো আমার মহান মুর্শিদের কাছে চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার এই সুরের মাধ্যমে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে চাওয়া পাওয়া। তো চমৎকার গান পালা কিন্তু শুরু হয়ে গেছে নাকি? শরীয়তের আলেম সাহেবা আজকে যিনি আছেন, চমৎকার গান রাখলেন আওয়াল আখের জাহের বাতেন যুগে যুগে মোস্তফা, শরীয়তি সহজ কথা নয়। তো শরীয়তের বেশ কিছু আলাপ আলোচনা, শরীয়ত সত্য বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত এইসব কিন্তু শরীয়ত না, এগুলো শরীয়তের ইবাদত। শরীয়ত কি? শরীয়ত আমার দয়াল নবী বলেছে শরীয়তে আকওয়ালি, শরীয়ত হইল তার মুখের বাক। আর তরিকতের কথাও কিন্তু দয়াল নবী বলছে তরিকত হইল তার কর্ম। হ্যাঁ, মারিফত হইল তার অন্তর্নিহিত সত্তা। তো এখানে সবগুলোর কথাই এক এক করে ভিন্ন ভিন্ন ভাবে আমার রাসূল পাক বলে গিয়েছেন। তো আমি যেহেতু প্রথম স্টেজে দাঁড়াইছি, বেশি কথা বলবো না, তবে একটা কথা বলছি। পিছন দিকে কিছু ভাইরা বলতেছে যে শরীয়ত মারফত পালা দেও, দোলন সরকারের মারফত দাও, সে মারফতটা খুব ভালো গাইবে। এই কথার পরিপ্রেক্ষিতে বলতেছে, কয় জামাই যদি ভাইয়ের মতো হয় আর শাশুড়ি যদি মায়ের মতো হয় তাইলে তো জুইতের কোনো শেষই নাই। না পা, কথাটা খুব একটা পছন্দ হইল না আমার। জামাই আবার ভাইয়ের মতো হইলে খুব একটা জুইত হয় না, জামাই জামাইয়ের মতোই হইতে হয়। কারণ জামাইয়ের সাথে একটা স্ত্রীর যে মধুর প্রেম, সেই মধুর প্রেম কখনো ভাইয়ের সাথে হইতে পারে না। কি কথা ঠিক আছে কিনা? কি ধরো দিয়া জামাই ভাইয়ের মতো হইলে জুত হইব কেমন, আরো বেজুত হইব। আর জামাই জামাইয়ের মতো হইলেই সেই জায়গায় জুইত আছে, ওই জায়গায় মধুর আলাপনা, প্রেম ভালোবাসা। জামাইয়ের লগে যেই প্রেম করা যাবে, ভাইয়ের লগে ওই প্রেম হইব না। ভাই আলাদা জিনিস আর জামাই আলাদা জিনিস। ভাইয়ের লগে এক কম্বল নিচে ঘুমান যাইব না, জামাইয়ের লগে ঘুমান যাইব। বিষয়টা এই জায়গায়, তাহলে অত জুইট এক জায়গায় না। তবে হ্যাঁ, শাশুড়ি মায়ের মতো হইলে আর ঘরের বৌমাও যদি মেয়ের মতো এরকম শাশুড়িকেও ভালোবাসে মায়ের মতো, হ্যাঁ সম্মান দেয়, সেখানে আলাদা একটা ভাব মহব্বত সৃষ্টি হতে পারে। সেইটাও একটা বিষয়াদি আসলে। তবে আমার বোন কথাটা যেটা বুঝাইতে চাইছে যে মারিফত পালা দিলে খুব একটা জুইত হয়, আসলে যারা পালা গাইতে পারে, পালা গানের শিল্পী, তার জন্য শরীয়ত আর মারফত নাই। আপনি দ্বারা একটা কথা বলছেন যে আজকে আমরা পালা গানের শিল্পী আসছি দুইজন, এই জায়গায় আপনারা কি পালা দিবেন আপনারা সবাই ভাইবা খালি ডিসাইড করেন, এত চিন্তা ভাবনার কিছু নাই। যে পালা নিয়ে কোনো চিন্তা করতে হবে সেই শিল্পী কিন্তু আজকে বাইনা করেন নাই। বিষয়টা কিন্তু আপনি দ্বারাই বলছিলেন যে পালা কি দিবেন সেইটা বলেন। তাহলে যারা পালা গানের শিল্পী, যে নাকি মারফত গাইতে পারে, সে শরীয়তও ভালো গাইতে পারে, আর যে শরীয়ত গাইতে পারে সে মারফতও গাইতে পারে। দুইটা শিখাইছে মনসে নাম। কি বলেন আপনারা? ঠিক ঠিক। তো এই জায়গায় জুইত বেজুইত কিছু নাই, গান গাওয়ার মতো গাইতে পারলে সেখানেই একটা প্রেম ভাব বিনিময় আছে নাকি? তো যাই হোক, চমৎকার গান, চমৎকার আলোচনা। একটি কথা বললেন, সেটা পয়েন্ট রাখছে আমার কাছে, একটা প্রশ্ন রাখছে, একটা পয়েন্ট। পয়েন্ট কি?
যে আপনি মারিফতের ফকির সাহেব, এই মারফত কোথা থেকে আসলো, হ্যাঁ, এবং কোন সূরায় কোন আয়াতে এই মারিফতের বিষয়াদি আছে, এই বিষয়গুলো বলেছে, একটু ইঙ্গিত করেছে যে 30 পারা আমার যে পাতার কোরআন, এই কোরআন থেকে যদি আপনি বলেন তাইলে আমি মেনে নিব যে আপনি আমার শরীয়তকে মানেন বা আমার শরীয়তের পক্ষে কথা বলছেন। আচ্ছা বাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, 4টা তরিকই তো আমাদের মুসলমানের জন্য নাকি? এখন এই যে দাঁড়ায় আমি যে কমু যে আমি শরীয়ত মানি না, তাইলে কি এটা হইল? না 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 না। আমি তো সেই জাতের ফকির না, 4টা কর্মই করতে আমাদের হবে। এখানে কোনোটা ছেড়ে কোনোটা বাদ দিয়ে করলে তার ইবাদত স্বয়ং সম্পূর্ণ হবে না। তবে প্রশ্নটা এখানে যে কোন ইবাদতের মাধ্যম দিয়ে, কোন রাস্তা দিয়ে অতি তাড়াতাড়ি আপনি আল্লাহর সান্নিধ্যে যাইতে পারেন। আপনি শরীয়ত করতে হবে, অবশ্যই করতে হবে, তবে শুধু শরীয়ত নিয়ে পইরা থাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আপনার তরিকতে ঢুকতে হবে, আপনার হাকিকতে ঢুকতে হবে, আপনার মারিফতে আসতে হবে। মারিফতের অন্তর্নিহিত সত্তায় যখন প্রেম ডুবারু হয়ে ডুবে দিবেন, সেই ভাব জগতে থাকবেন, সেই জায়গার ভেতরে গেলে সেই আপনার অন্তর্নিহিত সত্তা খোদার নির্দর্শন প্রাপ্ত আপনি হবেন। এই যারে পাওয়ার জন্য এত মানুষ এত বনে জঙ্গলে গিয়ে সাধনা করে, এত ডাকাডাকি, এত কষ্ট, তাহলে প্রত্যেকটা কর্মই করতে হবে। তো এখানে কিছু পার্ট আছে, সাবজেক্ট বাই সাবজেক্ট আপনাকে করতে হবে, যেমন শরীয়ত, তরিকত, হাকিকত, তারপরে হইল মারফত। এখন আমাকে আজকের পালা দিছে কি মারিফত, আপনি হইল শরীয়ত। এখন আমি যে মারিফতে আসছি, আমি লাভ বাইরেই কিন্তু মারিফতে আসি নাই। আমি শরীয়তের কর্ম না করলে আমি মারিফতে আসতে পারতাম না। কেননা শরীয়তের কর্ম না করলে আমি তরিকতে ঢুকতে পারতাম না, তরিকতের কর্ম না করলে আমি হাকিকতে ঢুকতে পারতাম না, হাকিকতের কর্ম না করলে আমি মারিফতে ঢুকতে পারতাম না। প্রত্যেকটা কর্ম আমি কইরাই এখন মারিফতের ভেতরে আসছি। হিসাবটা হইল এইখানে। এই যে আপনি 30 পারা কোরআনের কথা বললেন, এই কোরআনটা ব্যক্তিগতভাবে এই শরীয়তের আলেমদের নামে আল্লাহ ওয়াকফ করে দেয় নাই। না না না, কোরআনটা কি এইটাকে বুঝতে হবে। এই কোরআনটা সারা সৃষ্টি বিশ্বের নিদর্শন প্রাপ্ত, এই কোরআন সংবিধান। হ্যাঁ, এই কোরআনকে রিসার্চ করে এরোপ্লেন বানাইছে, এই কোরআনকে রিসার্চ করে অনেক কিছু সৃজন করেছে বিজ্ঞানীরা। এই বর্তমান এই বিজ্ঞানীরা অনেক আগে যাহা কিছু ভাবছে, কোরআন রিসার্চ করে এখন সেইগুলা মিলে যাইতেছে অটোমেটিকলি। তো এখানে অনেক বিষয়, ওই যে একটা গান আছে যে কোরআন কেউ পড়িয়া জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। এই কোরআনটা আগে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। এই কোরআনে প্রত্যেকটা 2 প্রকার করে মানে সাবজেক্ট দেওয়া আছে। এই কোরআনের ভিতরে ইশারা করা আছে, আর এই কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে, জীবন যাপন করতে হবে। এই কোরআনে শুধু আপনার শরীয়তের কথা নাই, আমার মারিফতের কথাও আছে। অর্থাৎ এখানে শরীয়ত মারফত 2টার ইবাদত, জাহের বাতেন 2 প্রকার ইবাদতই করতে হবে। আপনি যেখান থেকে পয়েন্ট রাখছেন, পয়েন্ট প্রশ্ন একই কথা, তো সেখান থেকে আগে একটা গান আমি আপনাকে শোনাই যে কোন সূরা কোন আয়াতে মারিফতের কথা বলা হয়েছে, এই বিষয়াদিগুলো কি, তারপরে পর্যায়ক্রমে এই বিষয়গুলো আমি আলোচনা করার জন্য চেষ্টা রাখব। শরীয়ত ভালো বস্তু, ইহা করতে হবে। শরীয়ত পালন করি না, এই যে শরীয়তের পোশাক পরে আসি না, এটা তো অমান্য করার বিষয় নয়। আর ওই যে মারিফতের পালা পাইলাম, আর এই যে ধাক্কা ধাক্কি ঠেলা ধাক্কা, না, বিষয়টা তেমন না। শরীয়তকে অস্বীকার করা যাবে না, মারিফতকে অস্বীকার করা। ওই যে বলেছে যে যারা শরীয়ত বাদ দিয়ে শুধু মারিফত করে তারা কি, তারা হলো ফাসেক। আর যারা এই মারিফত বাদ দিয়ে শুধু শরীয়ত করে তারা হলো জিন্দিক কাফের। এটা আমি দোলন সরকারের কথা না, এটা হাদিসের কথা। যারা দেখা যায় মারিফত বাদ দিয়ে শুধু শরীয়ত করে তারা জিন্দিক কাফেরে পরিণত হয়। তাহলে শুধু শরীয়ত করলেও হবে না, আপনার প্রত্যেকটা বিষয় মানতে হবে। এখানে সবাই সবার পরিপূরক। বাবা, দেশের প্রেক্ষাপট একটু ভিন্ন, আমরা কথাবার্তা এমন কোনো কথা বলবো না যে কথার ভেতরে আমাদের ধর্মের ভেতরে আঘাত হানবে নাকি। তাই
পালার শুরুতেই বাবা বলে নিব অনেক কথা ভুলভ্রান্তি হতে পারে, কেননা যে বেশি বলে তারই ভুল হওয়াটা স্বাভাবিক, আর যে বলে না তার ভুলও হয় হয় না। না। তাই আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলে দেখবেন ইহা চেয়ে আমি আমার মারিফতের পালা গান শুরু করতে যাচ্ছি। ওরে মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা। ওরে মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে, ওরে মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন ঘোষণা। ওরে মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না নবী করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। একবারুল্লাহ তালা বিয়ে বা দিতিহি মারফতুল্লাহ ইনকা নায়াল ফুচে না কই নবী দিওয়ানা। আরে কই নবী দেওয়ানা, দেখো কই নবী দেওয়ানা। বলে না একবারুল্লাহ তালা বিয়ে বা দিতিহি মারফতুল্লাহ ইনকা নায়াল ফুচে না কই নবী দিওয়ানা। আরে কই নবী দেওয়ানা, ওরে কই নবী দেওয়ানা। মারিফতের নিগুর রহস্য যে জনা জানে না, আরে যে জানে জানে না। ওরে হজ জাকাতের নামাজ রোজা, হজ জাকাতের নামাজ রোজা, হজ জাকাতের নামাজ রোজা কিছুই তার কাজে আসে না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন ঘোষণা। ওরে মারিফত হাসিল না হলে, মারিফত হাসিল না হলে ইবাদত কবুল হবে না। হাদিসে ঘোষণা, নবী করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। খুদার খাস পথ হয় মারিফতে, ঘোষণা সূরা মায়েদাতে মিনহাজ বলিয়া আল্লাহ করেছেন ঘোষণা। আমি করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। খুদার খাস পথ হয় মারিফতে, ঘোষণা সূরা মায়েদাতে মিনহাজ বলিয়া খুদাই করেছেন ঘোষণা। আরে করেছে ঘোষণা, আরে করেছে ঘোষণা। আর 40 নাম্বার আয়াতের ভাবর তো দেখো না, ওই আমার ঘরে ঘোড়া। শরীয়ত কি মারিফত কি, শরীয়ত কি মারিফত কি আল্লাহর কালাম কইরা দেখ না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন বর্ণনা। মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসে দেখো না নবী করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না রাসূল করেছে ঘোষণা। এটা কি দোলন সরকারের কথা? না 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 না। এই যে গান লিখছে তারও কথা না, এটা হাদিস থেকে কথাগুলো তুলে সে গানটা লিপিবদ্ধ করেছে। কি বলেছে? লা একবারুল্লাহ তাআলা বিয়ে পাদিতিহি মারফতুল্লাহ ইনকানা আলফুচানা কয় নবী দেওয়ানা। মারিফতের নিগুর রহস্য যে জনা জানে না, হজ জাকাতের নামাজ রোজা কিছুই তার কাজে আসবে না। লা একবারুল্লাহ তাআলা ফি আবাদাতিহি বেবার মারফতুল্লাহ ইনকানা আলফুচানা। অর্থাৎ একজন ব্যক্তি মারিফতের নিগুর অন্তর্নিহিত সত্তায় প্রেম ডুবারু হয়ে ডুব না দিল ততক্ষণ পর্যন্ত সে শরীয়তের হাজারো ইবাদত করুক না কেন, আল্লাহ সেই ইবাদত কখনোই গ্রহণযোগ্য হিসাবে মেনে নেয় না। এটা কার? আমার রাসূল পাকের হাদিস। কি বললেন? ওই যে বলছে কোরআনে কোন সূরায় কোন আয়াতে কইছে মারিফতের কথা? খুদার খাস পথ হয় মারিফতে, ঘোষণা সূরা মায়েদাতে মিনহাজ বলিয়া খুদাই করেছেন ঘোষণা। আর 40 নাম্বার আয়াতের
ভাব অর্থ দেখো না, তোমার শরীয়ত কি মারিফত কি আল্লাহর কোরআন পড়ে দেখ না। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে মিনহাজ শব্দ বলে ঘোষণা করেছে, এইটাই আমার এই মারিফতের কথা বলা। তাহলে এটা কোথায়? সূরা মায়েদার 48 নম্বর আয়াত, এটা আপনারা পড়ে দেখবেন, সেখানে আমার এই মারিফত সম্পর্কে আলোচনা আপনারা শুনবেন। মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসে দেখো না নবী বলেছে ঘোষণা, নবী বলেছে ঘোষণা। ওই মান আরাফা নাফসাহু ফাগাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে পারলে খোদা হবে সিনা। দেখো খোদা হবে চেনা, দেখো খোদা হবে চেনা। মান আরাফা নাফসাহু ফাগাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে পারলে খোদা হবে সিনা। আরে খোদা হবে চেনা, আরে খোদা হবে চেনা। আরে চিনবি যদি আপনাকে করো সালাতের সাধনা, ওরে সালাতের সাধনা। শমসুল চাঁদের দয়ার গুণে, চাঁদের দয়ার গুণে, আমার শমসুল চাঁদের দয়ার গুণে ফকির আবুলের খেল হইছে জানা। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন ঘোষণা। ও মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে পারলেই তোমার খোদা হবে চিনা। এখন এই নিজকে নিজে কিন্তু একা একা চিনা যাবে না। ওরে অচেনা রে চিনতে হইলে রে চলো যাই চিনা লোকের সনে আল্লাহর আশেকান, বসো গিয়া ওলি আল্লাহর ধ্যান। ওরে অচিন চিনবি যদি আইগো তোর আই সকলে ওরে চিনার সময় হয়ে যায়। আর সেই চিনা মানুষটা আমার মোহন শাহ বাবা, আমার পিয়ার আলী শাহ বাবা, আমার আফাস শাহ বাবা, আমার নুরুল্লাহপুরী সানাল শাহ বাবা। এই যে আল্লাহ প্রাপ্ত যারা সম্যক গুরু, এই যে আপনি বলছেন না এই যে কোরআন বিষয়টা কি, কোরআনে প্রত্যেকটা সাবজেক্টের উপরে 2 প্রকারের মানি দেওয়া আছে। রহিসুলে মুফাসসিরে কোরআন আমার দয়াল নবীর ছোট চাচা ইবনে আব্বাস হতে বর্ণিত, আমার রাসূল পাক বলেছে ওয়াতুন নুকরা ওয়াজিবাক আলাইকুম নিয়ামাহু ওয়া যাহিরাতুন বাতিনা। জাহির এবং বাতিন 2 প্রকারের ইলম আমি মুসলমান নর এবং নারীর জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন জাহির বাতিন, জাহিরি ইলমে হাকিজ আপনার শরীয়তের ইলম, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি, হ্যাঁ এইগুলা পইরা আপনারা জাহিরি যেটা বাহ্যিক ইলম শিক্ষা করলেন, কিন্তু এই যে ওয়াল বাতেন যেটা বাতেনি ভেদ, যেই ভেদ নাকি সিনাই সিনাই আদান প্রদান হয়, আর যেই ভেদটা আমার মারিফতের ভেদ, এইটা কই পাবেন? এটা তো আপনার এই জাহেরি বিদ্যার ভিতরে পাওয়া যাবে না। স্কুল কলেজে গেলে এই বাতেনি ভেদ পাওয়া যাবে না না না, এখানে আপনি জাহেরি বিদ্যা শিক্ষা করতে পারবেন। আপনি মাদ্রাসায় পড়ে মাওলানা হইতে পারবেন, মুফতি হইতে পারবেন, আলেম হইতে পারবেন, ফাজিল হইতে পারবেন, বড় বড় ডাক্তার হইতে পারবেন, জজ ব্যারিস্টার অনেক কিছু হইতে পারবেন, আল্লাহর ওলি হইতে পারবেন। কথা পরিষ্কার। আর আল্লাহর ওলি হইতে গেলে আরে ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসা। তুরাইকে যাবি আইরে আমার মোনাই সাহেব আমার মাদ্রাসায়, এই মাদ্রাসায় দীক্ষা নিতে হবে সেই বাতেনি ভেদের দীক্ষা। বাবা তারা কারা? হাদিসে বললেন আতিউর আতিউর রাসূল আলী আমরে মিনকুম ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া সাদাই সালে। এই বর্তমান বেলায়েতি যুগে আল্লাহ প্রাপ্ত সম্যক গুরু যারা নায়েবে রাসূল, তাদের সিনারতুল তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে এক প্রকারের মণিমাণিক্য সদাই গোড়াগড়ি করতে থাকে। আর একটা ভক্ত আমার মোহন সার ভজন সাধনে নিজেকে যদি রাজি খুশি করতে পারে, আমার নুরুল্লাহপুরী সারাল শাহ বাবা যদি একটু রহমতের দৃষ্টি তার উপরে দিয়া কয় আই বাবা তুই আমার বুকে আরে টানটা যদি বুকে জড়াই এলবেলা ধ্বনি প্রাপ্ত করে দেয়, ওই গুরুর কাল থেকে ভক্তের কালবেও কয়েকটা মণিমুক্তা চলে যায়। তখন ভক্তের কাল জিন্দা হয়ে যায়। ভক্তের কালও যখন জিন্দা হয়ে যায়
সে আর নিজের জায়গায় ঠিক থাকতে পারে না। ওই যে আমি কেমন জানি হইলাম রে, ও। ও দরদি দরদি তোর ওই রূপে নয়ন দিয়া। আরে আল্লাহ প্রাপ্ত সেই সম্যক গুরু, সে পলকেই অলি বানায় দিতে পারে। ওই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার ঘরে এক চূড়াই আসছিল না, হ্যাঁ হীরা চূড়া নাম। কম্বল চুরি করতে আইছে, নতুন একটা কম্বল, কম্বল এই চূড়ারে ধরে রাখছে। হ্যাঁ, বড় পীর সাহেব জালালি দৃষ্টিতে তাকায় দেখে ও তো চূড়া চুরি করতে আইছে। আর ঠিক ওই মুহূর্তে বড় পীর সাহেবের কাছে আসছে যে চিস্তান শহর একটা কুতুবের দরকার। তখন ওই জালালি হালিয়াতে দৃষ্টিতে চূড়ার দিকে তাকায় চূড়ারে বুকে টান্দা জড়াইয়া রাধনী প্রাপ্তা যখন করে দিল, চূড়া পলকেই কি হয়ে গেল। চূড়াই বলে আমি যেন কেমন গেছি হইয়া, ওরে সত্য ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া রে এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া গো, এক জায়গায় দাঁড়াইয়া, এক জায়গায় দাঁড়াইয়া গো, এক জায়গায় দাঁড়াইয়া। চূড়াই বলে আমি যেন কেমন গেছি হইয়া, আমি সত্য ভুবন দেখতে আসি এক জায়গায় দাঁড়াইয়া। আসিল চোর পলকে হয়ে গেল কুতুব। তাইলে আল্লাহ প্রাপ্ত যারা সম্যক গুরু, ওই তারা পলকে অলি বানায় দিতে পারে যদি একটু সেই দয়ার দৃষ্টিতে তাকায়। আর এই বাতেনি ভেদ, এটাই কোরআনে যে দুই প্রকারের সাবজেক্ট মানে করে দিয়েছে, ওয়াল জাহের ওয়াল বাতেন। আর সেই ভেদ পাইতে হইলে আমার মারিফতের অন্তর্নিহিত সত্তায় এই সাগরে আপনার আসতে হবে। আপনি ওই শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কখনোই ওই জায়গায় পৌঁছাইতে পারবে না। ও বাড়ি ভরা ছিল না হইলে, বাড়ি ভরা ছিল না হইলে, বারণ তো ভুল হবে না। হাদিসে দেখো না নবী করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। ওরে যেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ওই আমার কাছে প্রশ্ন করে, হাই রে বন্ধুগণ, আমি আস্তে ধীরে তাহার কথা করব বিশ্লেষণ। এটা হলো পয়েন্ট সারলাম, পয়েন্ট সারতে এই অবস্থা, তাহলে সামনে কি অবস্থা বুঝেন প্রশ্ন। তো যাই হোক, ধন্যবাদ। পালা গানের ভাষটাই বাবা এমন, কারণ ওই যে খালি একটা দুইটা গান গাইলে এটা নিরামিষ, ওই যে ইউটিউবে সার্চ দিলে গানের অভাব নাই। কত বড় শিল্পীর গান চান রেডি, ওই বাসায় শুয়ে শুয়ে শুনতে পারবেন। তবে এই প্র্যাকটিক্যালি যে একটা পালা গানের ভাব, একটা প্রেম, এই যে একটা দেখা দেখি, এইটা বাবা পাওয়া যায় না ওই ইউটিউবের ভিতরে ঘরে। এজন্যই যে মানুষ ছুটে আসে, এত কষ্ট করে। তো প্রশ্ন রাখছে একটু ইঙ্গিত করে, সেটা কি যে মারিফতের এমন একজন ফকির ছিল, বা মারিফতের একজন ফকির তার দেহটাকে 5টি ভাগে ভাগ করে এক ভাগের সাথে মিলন করলো, সেখানে সন্তান হইল 5টি, 2টি কন্যা 3টি পুত্র। আসলে সেই মারিফতের হাকিকত ভাবটা কি, এইটা আসলে অনেক দূরের কোনো বস্তু না, এটা আমার এই মানব দেহের বিষয় থেকেই প্রশ্নটা করেছে। আমার এই যে 3.5 মানব দেহ, আমার এই ভেতরে অনেক সত্তা আছে। যেমন এই সত্তার ভিতরে যে আমার দেহের ভিতরে প্রধানত যেই সত্তাগুলাকে আমার ভাগ করতে হবে, অর্থাৎ এটাকে ভাগ করা না, এটাকে দূরীভূত করা, এটাকে হত্যা করা, সেটা কি? আমার দেহের ভিতরে কাম আছে, আমার দেহের ভিতরে ক্রোধ আছে, আমার দেহের ভিতরে লোভ আছে, আমার দেহের ভিতরে লালসা মাৎসর্য আছে না? আছে। এই যে ভববেধির তাড়নায় তাপে তাপে আমরা জর্জরিত, আমরা সেই নফসে আম্মারার বশীভূত হয়ে চলি। এই যে লোভ, এই যে আমার আমিত্বর বাহাদুরি আমরা করি, আমার এই দেহের সত্তাটাকে, এই সত্তাগুলাকে আমার তাদেরকে ধ্বংস করতে হবে, মারতে হবে। আর এটা মারতে গেলে, এটাকে ভাগে বিভক্ত করতে গেলে, পুত পবিত্র পরিশুদ্ধ করতে গেলে একা একা করা যাবে না, কামেল মুর্শিদের নিকটে যাইতে হবে। যখন মুর্শিদের শরণাপন্ন হইয়া এইগুলাকে পঞ্চভাগে বিভক্ত করে, পঞ্চভাগে বিভক্ত করলে আমি আমার জাত সত্তার শক্তিটা আমার ভিতর আয়ত্ত করতে পারবো। কেননা আমরা জাত সেপাতের ঘূর্ণি পাকে তৈরি হয়েছি। পঞ্চজাত, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। হ্যাঁ, এই যে পঞ্চজাত দ্বারা আমার মানব দেহ
ঘটিত 7টি সিফাত এই আমার দেহের ভিতরে আছে। তবে আমি যখন সৃষ্টিতে জাত সত্তায় রূপান্তরিত ছিলাম, আমার দেহটা পুত পবিত্র ছিল, আমি একটা খাঁটি শুদ্ধ পরিশুদ্ধ ছিলাম। কিন্তু যখন এই দিন দুনিয়ার মোহমায় আবদ্ধ হয়েছি, আমি পূর্বে যাহা কথা দিয়ে আসছিলাম তাহা আমি ভুলে গেছি। এই মায়ার তাড়নায় এখন ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, এই আমার আমার করতে করতে জীবন পার করলাম। আমি ভাবলাম না আমি কার, আমাকে কে পাঠাইলো, কি কর্ম কি ডিউটি আমাকে দিয়েছে, সেটাকে আমি করে যাইতে পারবো নাকি আবার 84 ফেরে আমার ঘুরতে হবে। তাই 84 ফেরে যেন ঘুরতে না হয়, এই জন্যই এই যে পুনরায় দেহটাকে আবার পুত পবিত্র করে ওই জাতে নিষিদ্ধ করার জন্য এই অপবিত্র দেহটাকে আর একটা পুত পবিত্র মহামানবের কাছে নিতে হবে। সে কি আমার মোনাইশা, আমার সানালসা, আমার আফাসা, তার চরণে আমার কুস্বভাব ঢেলে দিয়ে তার সুস্বভাব নিজের অঙ্গে ধারণ করে ওই পুত পবিত্র হয়ে আমি এই সেপাতে থেকে জাতে আবার মিশ্রিত হতে পারবো। আর যাতে আমি মিশ্রিত হয়ে গেলে আমার আত্মার মুক্তি ঘটে গেল, এই আসা যাওয়ার যন্ত্রণা আমার আর থাকবে না। আর ওই জায়গায় যখন আমি পৌঁছাবো, তখন আমার ভেতরে সেই গুরু প্রেম সত্তার 5টি সন্তান জন্ম নিবে। সেই সন্তান জ্ঞান নামক সন্তান। সেই জ্ঞান নামক সন্তানের ভিতরে ইঙ্গিত করেছে যে 3টা স্ত্রী, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, আর 3টা হইল পুলিঙ্গ, মানে 3টা পুলিঙ্গ আর 2টা স্ত্রীলিঙ্গ। বুঝাইছে হ্যাঁ কি, মানে ওই যে 2টা কন্যা 3টা পুত্র। এখানে এই সৃষ্টির তরে দেখবেন এই পুরুষ এবং প্রকৃতির শক্তির রূপে খেলা। এই সৃষ্টি জগতে আমরা কিন্তু প্রত্যেকেই নারী। এই যারা পুরুষ আছেন নিজেরা কি আসলে পুরুষ মনে করেন? আপনারা কি পুরুষ নাকি? দেখতে পুরুষের রূপ, প্রকৃত কিন্তু আপনারা পুরুষ না। প্রকৃত পুরুষ সত্তা ওই সৃষ্টির যে সেই জগৎ স্বামী একজনই, আর সকলে আমরা নারী রূপান্তরিত ধারণ হয়েছি। আর আমার দেহের ভিতরে কিন্তু অনেক নারী, বলছেন অনেকগুলা নারী আছে। এই ওই দিকে যাবো না, ওইদিকে কথা বলতে গেলে অনেক কথা এই যে বাউল গান তো খালি কথা পেঁয়াজ লাগে, বাড়তেই থাকে। তবে যে বিষয়টা ওই জ্ঞান নামক সন্তান, পুষ্প সন্তান, সেখানে 2টা যে কন্যা প্রস্ফুটিতা, এই জ্ঞান নামক 2টা প্রস্ফুটিতা সন্তান ফলবে, আর 3টা যে পুত্র সন্তান ফলবে জ্ঞান নামক, সেটা হচ্ছে সেই জাত সত্তার ওই মহাশক্তি। ওই 3টা নিজের অঙ্গে ধারণ করে গুরু কর্ম করে গুরু তখন তাকে 5টি জাত নাম দেয়। আর এই জাত নামটা এটা একান্তই যার যার গুরুর কাছ থেকে জেনে নিয়ে কর্মে ধারণ করলে এই 5টি সত্তা তার ভিতরে ফুটে ওঠে, তখন বলে ওই যে সন্তান সৃষ্টি হয়েছে। এই কর্মটা গুরুর চরণে যে করে প্রস্ফুটিত হইতে পারে, আমি দোলন সরকার গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার এই দিন দুনিয়ায় এই জন্ম সরকায় আসা যাওয়ার ডর ভয়ের আর কোনো ভাষণা থাকবে না। সে মুক্ত। যার আত্মার মুক্তি ঘটে যায় তার আর কোনো ভয় থাকে না। আর এটা মুখে বলা সহজ, কর্মে ধারণ করা বড়ই কঠিন। ইহা কামেল গুরুর নিকটে নিগুড়ে সাধন ছাড়া অন্য কেউ ইহার ভাব বুঝে। প্রশ্ন খুব ঘাটাইতেছে, এমনি যে গরম ফ্যান চলতেছে তাও গামতাছি। তবে আজকের আলেম সাহেবটা খুব ভালো, মানে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতেছে। কারণ আলেম হইল ভিতরে প্রেম আছে, কিন্তু ভাব আছে। এই যে গান গাইতেছে, গানের লোক একটা ভাব আছে না, নাচতেও কিন্তু আস্তে আস্তে, তাহলে বোঝা গেল এটা ভাবের আলেম। আলেম হইলেও ওই জায়গায় আমার ফকিরের একটু বাতাস আছে, তাইলে ভাল নাকি এমনি আহে নাকি? বুঝতেই এটা খালি আলেম না, এটা হলো ফকির মার্কা আলেম। উদয় হয় জায়গায় ঠিক থাকতে পারে না। এটা ভালো, এটা দেখলেই আমার ভালো লাগে, আমার খুব শান্তি লাগে। তবে গান গাইছে,
ও আচ্ছা আচ্ছা, এটা ইঙ্গিত করলেই হবে। আচ্ছা অবশ্যই। তো এবার আমি তাকে প্রশ্ন করব, একটি গান করলেন না, আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগে মোস্তফা, শরীয়তি সহজ কথা না ন। আওয়ালো না মোহাম্মদ, আওসাতো না মোহাম্মদ, কুল্লে না মোহাম্মদ, আখেরও না মোহাম্মদ। অর্থাৎ আওয়া লাখের জাহের বাতেন, আওয়ালে সৃষ্টিতে আমার নবী ছিল, আখেরেও আমার নবী থাকবে, বাতেনেও আমার নবী আছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু জাহেরে যে নবী আছে, জাহেরে বর্তমান নবী কি আছে আসলেই? কন্যাকে আপনারা কি বাবারা নবীর কি দুই নয়নে দেখছেন? না না না, আমরা জানি 1500 বছর পূর্বে মদিনা মনোয়ারা ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে, আমার দিনের দেওয়ানা, আমার পাপী তাপী উম্মতের কান্ডারি, আমার দয়ার নবী, মায়ের নবী সারাটা জীবন উম্মতের জন্য কষ্ট ভোগ করে গিয়েছে, কত ভালোবাসে তার উম্মত। কিন্তু এই নবীরে তো দুই নয়নে দেখলাম না। যারা 1500 বছর আগে নবীর আমলে আসছে তারা দেখছে, আমরা তো এই আমলে আসি নাই, তারে দেখি নাই। তাইলে এই যে আপনি যে কইতেছেন আওয়া লাখের জাহের বাতেন, তিনটার মধ্যে আছে মানলাম, কিন্তু আপনি একটু জাহেরের নবীরে একটু হাতে আঙ্গুল দিয়ে আমাদের দেখায় দিবেন। কথা সত্য। আমার ওই জাহেরি নবীটা এখন বর্তমান কোথায় আছে, তার সেকেল শরৎটা কি, তার চেহারাটা দেখতে কেমন? ওই 1500 বছর পূর্বে বাবা আব্দুল্লাহ মা বেনার ঘরে সেই ব্যক্তি আসছিল তার মতো চেহারা, নাকি বিষয়টা কি? এখন সে কোথায় থাকে, তার বাসস্থান কোথায়, তার ঠিকানাটা কি, আমরা একটু জানতে চাই না? কেননা যেহেতু আপনি গানেই বলতেছেন জাহেরে নবী আমার আছে, আওয়া লাখের জাহের বাতেন, যুগে যুগেই মোস্তফা, শরীয়তি সহজ কথা, এটা ভালো বিষয়, আমি মানি অবশ্যই। তবে একটু জাহেরিয়া নবীরে এই বর্তমানে নবী কোথায় আপনি একটু দেখায়া আমাদেরকে দিবেন, যে এই শরীয়তের ভিতরে এই প্রকাশ্য আমার নবীটা কোথায়, সে দেখতে কেমন। ছোট তো ওই কথাগুলো কিন্তু বেশি বড় কথা না, একটি কথা গানের থেকে আমি পয়েন্ট রাখলাম। আরেকটি কথা আপনার কাছে আমি জানতে চাব, নবী আমার প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথাতে সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী, ময়ূর না কিন্তু ময়ূরিনীর আকার। তাইলে নবী ময়না রূপে ছিলেন, ওইটাও কিন্তু একটা পাখি নাকি? আবার পঞ্চমে সে ময়ূরিনীর আকার ধারণ করলেন, এইটাও কিন্তু একটা পাখি। তো আপনার কাছে আমার প্রশ্ন, যে আমার নবী তিনি সৃষ্টিতে এক এক কারে এক এক অবস্থায় ছিলেন, হ্যাঁ, তবে এই দুইটা জায়গায় দুইটা অবস্থান, দুইটা রূপ, প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয়তে তবরকের ফুল, তৃতীয়তে এই যে তিনি ময়নার গলার হার হইলেন। এই পৃথিবীতে এত কিছু থাকতে সে ময়না রূপটা ধারণ করলেন কেন, যেটা একটা পাখি? এর হাকিকতটা আসলে বিষয়টা কি, একটা কথা আপনার কাছে। আর দ্বিতীয়ত আরেকটি কথা আপনার কাছে থাকবে, এই যে পঞ্চমে ময়ূরিনী, আমার নবী তো দুনিয়ার বুকে জীবন দশায় আসছে, সে হইল একটা পুরুষ লিঙ্গ, তাই না? মুহাম্মদ সত্তা, তিনি পুরুষ, তাইলে তিনি পুরুষ, এটা ভালো কথা, কিন্তু ওই জায়গায় আইসা ময়ূরিনী, ময়ূরিনীটা তো স্ত্রীলিঙ্গ, তিনি এই ময়ূরিনী আকারটা, ওই রূপটা ধরলেন কেন? আবার ওইটাও একটা পাখির রূপ, এইটার হাকিকতটাই বাকি একটু জানার দরকার আছে না? এই এই একটা কথা আপনার কাছে রইল। আবার আরেকটা বিষয় আমরা শুনতে পাইলাম যে এই মুহাম্মদ কোনো পুরুষের পিতা নয়। ও বাবা, আমার দয়াল নবীর 4টা পুত্র সন্তান হয়েছিল না? আপনারা জানেন না? তার মোট কয়টা সন্তান আমার হুজুর পাকের, আমার দয়াল নবীর? 4টা পুত্র আর বাকি 4টা মেয়ে।
কিন্তু এই যে 4টা পুত্র সন্তান হইল, সে বাবা হইল, কিন্তু এখানে আমরা আবার দেখতে পাইতেছি কইতেছে যে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নহে। তাইলে এই জায়গায় বিষয়টাকে আমার একটু খটকা, আপনি একটু চমৎকার করে আলোচনা করে আমাদের একটু বোঝান। ভুল হবে না হাদিসে দেখো না নবী করেছে ঘোষণা, নবী করেছে ঘোষণা। ওরে মারিফত হাসিল না হইলে, মারিফত হাসিল না হলে, ওরে মারিফত হাসিল না হইলে ইবাদত কবুল হবে না। হাদিসটা দেখো না রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন ঘোষণা, রাসূল করেছেন ঘোষণা। প্রথম গান করলো, পরের গানটা দেখা দেন গো রাসূল আল্লাহ। মিমের ঘুমটা আমার খালি গানের খালি পয়েন্ট আইসাই পড়ে, তো যাক আর কিছু বলুন না। মিমের ঘুমটা খুলি এসো হে মোহাম্মদ মোস্তফা, পায়ে তোমার ধরি। ঘুরে ফিরেও একটি কথা, এই যে জাহেরি নবীরে দেখতে চাইছি না, এই মিমের ঘুমটা খুলে নবীরে একটু কেমনে দেখা যায় আপনি একটু দেখায় দিয়েন আপনার শরীয়তের ভিতরে দণ্ডায়মান হয়ে। এতটুকুই কথা। পাশাপাশি আরেকটি আমার মারিফতের ভাব থেকে আমি আমার এই দয়াল চাঁদের স্মরণে গানটি রাখব। আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার ভব সিন্ধু পার করাবে মোহন সায়লি, আমার ভব সিন্ধু পার করাবে আত্রম সায়লি। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। আমার বাবা সিন্ধু পার করাবে, বাবা সিন্ধু পার করিবে সানাল সকাল দেরি। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, যেই নূরেতে শামিল হইল নূরেরই পুতুল। আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, এই নামেতে শামিল হইল নূরের পুতুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, যেই নূরেতে শামিল হইল নূরেরই পুতুল। আমার মন প্রাণ সব সঁপে দিলাম বাবার চরণে, গোলাম হইয়া থাকবো বাবার রাঙা চরণে। আমার মন প্রাণ সবই দিলাম বাবার চরণে, আমি গোলাম হইয়া থাকবো বাবার নুরি চরণে। মন প্রাণ সব সঁপে দিলাম বাবার চরণে, গোলাম হইয়া থাকবো বাবার রাঙা চরণে। ওরে ভাবসা করে ভাসাই দিলাম এই ভাঙা তরি, ভাষা করে ভাসাইলাম এ ভাষা তরি, ভাবসা করে ভাসাই দিলাম এই ভাঙা তরি। আমার ভাব সিন্ধু পার করাবে মোহন সায়লি, আমার ভাব সিন্ধু পার করাবে সারান সায়লি। আল্লাহু 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 আল্লাহু
ধন্যবাদ জানাই হ্যালো। যারা অত্যন্ত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে সুখের বিছানা ছেড়ে দিয়ে যারা রাত্র জেগে গান শুনতেছেন, সে সাথে ধন্যবাদ জানাই আজকের মারিফতের ফকির, আসলে তো ফকির না ফকির নেই, কি কর তাই তো ফকির ওনার বাড়িওয়ালা, উনি হইল ফকির নেই। একটি কথা বলছিলাম যে ভাইয়ের মতো জামাই হইলে আর শাশুড়ির মায়ের মতো শাশুড়ি হইলে খুব জয়িত হয়। এই কথাটা মাইনে নিতে পারি না, আমার এই কথাটা ভালো লাগে নাই। ভাইয়ের সাথে যেই সম্পর্ক স্বামীর সাথে তো ওই সম্পর্ক না, কারণ জামাইয়ের লোকে এক কম্বলে ঘুমান যাইব, ভাইয়ের সাথে ঘুমান যাইব না, কইছে না ভাইয়ের সাথে আগে ঘুমাইছো। এই দেহের মধ্যে কে আসলো? হ্যাঁ, ভাইয়ের বিছানা তোমার জন্য হারাম হয়ে গেল ফকির সাহেব, ফকিরনি। হ্যাঁ, এক বিছানায় ভাই বোন আপনারা ঘুমান নাই? বহুত ঘুমাইছি। হ্যাঁ, ঘুমান নাই? কে? একটা স্ত্রীর সাথে একটা স্বামীর 5 প্রকারের প্রেম থাকে, তার মধ্যে যেটা মধুর প্রেম ওইটার ভাবধারাটা ভিন্ন, কিন্তু 5টা প্রেমই স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু চলে, চলে না? চলে চলে। যখন আপনার স্ত্রী আপনার বাসায় খাইতে দেয় তখন কি আপনার ওই স্ত্রীর রূপটা থাকে নাকি? হ্যাঁ, কায়দা আছে, কায়দা আছে। তা তো হ্যাঁ। আছেই, থাকতেই পারে। তাহলে ভাইয়ের মতো কেন বলছিলাম জানেন? একটা ভাই এবং বোনের মধ্যে এত আন্তরিকতা থাকে কারণ ভাই এবং বোনের একই বিলাট। হ্যাঁ, ঠিক। যাদের ছোট বোন আছে তারা দেখবেন ভাইয়ের কাছে যদি বলে ভাই তুমি আমাকে ওই আসমানের চাঁদটা নামিয়ে দাও, ভাই কিন্তু চেষ্টা করে, কি করে কিনা করে করে। এলে কতটা ভালোবাসা বোনের প্রতি ভাইয়ের থাকে। নিজের কোনো শখ পূর্ণ না করে বোন যখন যাহা শখ করে এটা কিন্তু ভাই পূর্ণ করে থাকে। অবশ্যই, কথা সত্য। কে? ঠিক। আপনি নেগেটিভ দিকে নিলেন কেন? একটু পজিটিভ দিকে নিতে পারলেন না? বেজুত ফেলে খালি যায়। হ্যাঁ, হ্যাঁ। ফকির মানুষ তো এই জন্য। আচ্ছা যাক, এবার আসলো কোরআন শরীফ। আমি বলছিলাম যে পবিত্র কোরআনের মধ্যে কোন সূরা কোন আয়াত দিয়ে আপনারা বিক্রি করেন শির, কথাটা কিন্তু এই ছিল, ঠিক তাই ছিল না? ছিল। হ্যাঁ, হ্যাঁ। ও ফকির ভাই মারভতটা কোথায় পাইলেন? ঠিক। কে হয় আপনার পীর? আচ্ছা আচ্ছা। তুমি বলো হে ফকির, কোন আয়াতে কোন ছোরাতে তুমি বিক্রি দিছো শির? আচ্ছা, কই কি রে? গানটার মধ্যে জবাবে যায় বলছে পবিত্র কোরআন সূরা মায়দার 48 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক মিনহাজ বলে ঘোষণা করেছেন। এই মিনহাজের অর্থ হচ্ছে, বাংলা ভাব অর্থ হচ্ছে কি? 2টি পথ, একটি শরীয়ত অপরটি মারিফত। মারিফত। এই মারিফত কোরআনের কোথায় আছে এইটা কিন্তু আমার বাপ দ্বারা জানার ছিল না। ছিল কি? কোন আয়াত দিয়া এই যে এক মানুষ আর এক মানুষকে যে বিক্রয় করা হয়, শিরটা বিক্রি দেন, সেটা পবিত্র কোরআনের কোন সূরা কোন আয়াত দিয়ে। তাই। এজন্যই বলছি প্রশ্ন শোনায় যদি ভুল হয় তাহলে কিন্তু জবাব নিতে ভুল হবে না, উনি তো আবার স্টেজ পাবে, তখন বলে দিবে। এরপরে আসলো কি, আমাকে তো খুব কড়া করে ধরছে। আট করে টাইট করে তো। হ্যাঁ, কড়া করে ধরছে, আবার কইতেছে আজকে এমন একজন আলেম পাইছি, মারফত মার্কা আলেম। ফকির মার্কা। হ্যাঁ, কি ফকির মার্কা আলেম। আচ্ছা, আমার মধ্যে আপনি ফকিরি বাপ কি দেখছেন? ওই তো দেও নেও। হ্যাঁ, দেখতে পারি। ফকির যারা তারা হাত পাতে ভিক্ষা করে। আমরা কি বিক্রি করছি? লাল শালু কাপড় বাঁধে, যেমন এই যে আপনি আজকে বাঁধছেন। আই হায়। কি কর
ফকির যারা এই বাড়িতে টাকায় খুশি হয়েছে। তারা একটা লাল শালু কাপড় গায়ে দেয়, একটা পরে, হ্যাঁ, একটা গলার মধ্যে ঝুলায়, একটা মাজায় একটা বাঁধে। চিমটা হাতে লয়, ওই রকম কিছু আছে আমার সাথে। হ্যাঁ, মানে ওই যে আমার যে একটা ভাব, হ্যাঁ, তাল ছাড়া ভাল দিতে আমার ভালো লাগে না। কিন্তু আমি গান গাইতেছি, তালের পর একটু ঘুরতেছি, এটাই ওনার পক্ষে লাগছে আচ্ছা না। দেখছাও চোখ করে আচ্ছা, আপনারা কি তাহিরের চিনেন? চিনি হ্যাঁ, ভাইরাল বক্তা। বর্তমান ভাইরাল, কিন্তু সংসদের এমপিও তিনি হয়েছে। হ্যাঁ, এ তাহিরি কি শরীয়তের আলেম না মারফতের ফকির, কোনটা? শরীয়তের আলেম, হ্যাঁ, শরীয়তের আলেম। তাইলে ওনার ভাবটা কি? হ্যাঁ, হ্যাঁ কলবে ভাবটা উনি ওনার জায়গায় থেকে উনি কিন্তু নবী রসুলদের বাহিরে পীর ফকিরদের কথা কয় না, কিন্তু উনি সুরের মধ্যে বলে। বাবা। সুর দিয়ে পড়ে কোরআন, সুর দিয়ে করে বয়ান, হ্যাঁ, সুর দিয়ে দেয়া যান মুয়াজ্জিন। এই সুর যার মধ্যে নাই, তাল যার মধ্যে নাই, তার আল্লাহর নৈকট্য লাভ করা খুব কঠিন। হ্যাঁ যার মধ্যে সুর নাই সে হলো অসুর, সে পশু সমতুল্য, সে ব্যক্তি মানুষ খুন করতে পারে। কি কন? ঠিক। যার মধ্যে কোনো তাল নাই, ওর কোনো হালও নাই, বেতালে কোনো পূজায় লাগে না। এটা আমার ভাব। কিন্তু আপনি মারফত মার্কা কইেন না, আমার কাছে ওরকম মারফতের কোনো মার্কা টার্কা নাই। এবার আমার কাছে প্রশ্ন করেছে খুব কঠিন করে। আপনি বললেন আওয়ালাখের জাহের বাতন যুগে যুগে মোস্তফাই শরীয়তি, সহজ কথা নয়। তাইলে এই যে জাহের, জাহের তো প্রকাশ, তাই না? আওয়াল মানে আগে, পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হন নাই, তখন আমার দয়াল নবী নূর হালে মোহিত ছিল। সেই যে আরশ মোয়াল্লায় 70,000 বছর পরে তথাই জিকিরেতে মত্ত রয়। বাবা। জিকিরে খুশি নিরঞ্জন হইল তামাম রুহের সম্মিলন, চতুর্দিকে ঘুরে ঘুরে নূরকে করাইলেন সাক্ষাৎ। সাক্ষাৎ। ও দরদি, এখন ওনার কথা হইল আওয়াল বুঝলাম, আখের শেষ জামানা এটাও বুঝলাম, কিন্তু জাহের জগতে নবী কোথায় আছে? আমাদেরকে একটু হাত দিয়ে ধরে দেখায়। দেখছাও কি করতে বসে। আচ্ছা, নবী তো দেখার স্বাদ সবারই আছে নাকি কোন? অবশ্যই আছে। আছে না? আছে আছে। হাত দিয়ে সবাই আমি না ধইরে দেখাইতে পারলো, তোমার আজকে হাত দিয়ে ধরে দেখাই দিই। আহা, রেডি সাহেব। কি কও? অবশ্যই। দরকার হইলে তোমার লগে 5 হাত ধইরে তোমারে দেখাই দিই। আহা। কি কর? হ্যাঁ, কায়দা আছে। আহা, কি কায়দা? প্রত্যেকটা মানুষকেই নবী দেখার প্রয়োজন আছে। জাহিরি নবী কোথায় আছে? ঝিটকা শরীফের সুফি সাধক হযরত গওহার শাহ রচিত একটি কালাম আমি রাখবো। এই কালামের মধ্যেই আপনারা প্রত্যেককে নবীকে খুঁজে নেবেন। ওরে আনফাজে আসিয়াই অরুজ, আলবাজা আছে আলোর। আসিয়াই অরুজ নজুলে মিশে নবী রয়। আনফাজে মিশে নবী রয়, আনফাজে মিশে। বাবা আলবাজা আছে আলোর। আলবাজা আছে ওর নজুলে মিছে নবীরা। আলবাজা মিছে নবীরা। আলবাজা মিছে ওরে আলবাজা আছে আলোর। আলবাজা আছে ওর নজুলে মিছে নবীরা। আলবাজা মিছে নবীরা। আলবাজা মিছে। আনফাজ বুঝেন নাকি? আনফাজ বুঝেন আপনারা? হ্যাঁ। এই যে দেখেন, লাকাত জাকুম রাসূলুমিন আনফুসিকুম, 21,600 বার আপনার শ্বাস প্রশ্বাসের সাথে রসুল আসতেছে আর যাইতেছে। এই জন্য আপনি জিন্দা আছেন। যখন আপনার শ্বাস প্রশ্বাসের সাথে রসুল আসা যাওয়া করবে না, নবী আসা যাওয়া করবে না, তখন আর আপনি দুলন সরকার না, থাকবে দুলন সরকারের লাশ। বাবা আলবাজা আছে আলোর। আলবাজা আছে ওর নজুলে মিছে নবীরা। আলবাজা মিছে নবীরা। আলবাজা মিছে ওরে আলবাজা আছে আলোর। আলবাজা আছে ওর নজুলে মিছে নবীরা।
কাউসিলে এসে নবী রয়। এই ব্রেক। হ্যাঁ। নবী শব্দের অর্থ হইল নিত্যি নতুন পয়দা কর্ণে ওয়ালা কায়দা আছে পাগল। কায়দা হ্যাঁ? নবী শব্দের অর্থ নিত্যি নতুন পয়দা কর্ণেওয়ালা। আর রসুল তিনি আনফাসের সাথে 21,600 বার আসা যাওয়া করতেছে। ছবিটি তাই বলছে নবীকে যার চিনতে বাসনা, এই দেহের মধ্যে একটা মোকাম আছে যার নাম মোকামে মাহমুদা। ছবিটি সুবহানাল্লাহ মোকাম মাহমুদা নগরে গেলে তুই পাবি ঠিকানা, ভালো। কোথায় নিত্যি নতুন পয়দা করে কাপ কাউসিনে এসে নবীরয় আনফাসে মিশে। তাহলে কি আপনারা নবী দেখছেন? জাহের জগতের নবী কোথায় আছে? দেখা যায়, আল্লাহ মাসে বোঝা জবাব খুলে দাও। যাইতেছে। বুঝেন না বাবা? হ্যাঁ, আমি কি পাকিস্তানি ভাষা কই? বাংলা ভাষা বুঝেন না, ওই জন্যই কয় বুঝি না। হ্যাঁ, তাহলে আপনার দেহের মধ্যে মোকামে মাহমুদা নগর আছে। এই মাহমুদা নগরের মধ্যে গেলে আপনি ঠিকানাটা পেয়ে যাবেন যাবেন। ও বাগালার খোঁজায় আছি ওরু আজাদে আছি ওরু নজুলে বিছে নবীবা আলফাসে বিছে নবীবা আলফাসে ও বাগালার খোঁজায় আছি ওরু আজাদে আছি ওরু নজুলে বিছে নবীবা আলফাসে বিছে নবীবা আলফাসে বিছে ও বাজানে দলিলে কয় হায়াতুন নবী। ওরে দেখো হায়ুন দেশেতে নবী চিরজীবী, দলিলে কয় হায়াতুন নবী। ওরে হায়ুন দেশেতে নবী চিরজীবী, ওরে হায়াতে রইয়াছে জিন্দা, হায়াতে রায়াতে রে চিন্তা হায়াতে রইয়াছে জিন্দা, মালকুতের দেশে নবী রয়, আনফাসে মিশে নবী রয়, আনফাসে মিশে। বড় বাগাল আর ভাজায় আছি ওরু আর ভাজায় আছি ওরু নজুলে বিছে নবীবা আলফাসে বিছে নবীবা আলফাসে বিছে দলিলে কয় হায়াতুন নবী, হ্যাঁ হায়াতুল মুরসালিন নবী। শোনেন নাই? দলিল পড়ে দেখেন নাই? নবী আমার হায়াতুল মুরসালিন নবী। এই হায়ুন দেশেতে নবী চিরজীবী, হায়াতে রয়ে আছে জেন্দা তোমার আনফাসের সাথে। ছবিটি নবী আছে তাই দুলন সরকার তুমি আসো, নবী না থাকলে আর তুমি থাকতে পারবা না না। শোনো, এখন তো চৈত্রি মাস, তাই না? বৈশাখ মাস, চৈত্র মাস চলে গেল গতকালকে। চকের মধ্যে দুব্বা হয়, হয় না? হয় হয় চৈত্রি মাসের খরায় এটা কি হয়? শুকাইয়া হ্যাঁ মইরা যায়, তাই না? যায় যায় এইটারে কাক এবং বিভিন্ন রকমের পাখিতে ঠোঁটের আগায় করে নিয়ে দেখবেন গাছের আগায় বাসা বাঁধে, বাঁধে না? বাদে বাদে হ্যাঁ, বাদে তো এখন বৈশাখ মাস, ঝড় হবে, আর ওই বাসা থেকে কিছু খড়কুটা ওইটা বাতাসে উড়ে আবার জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হওয়ার সাথে সাথে মৃত ভাবলা, মৃত দুব্বা আবার গজায় যাইতেছে, যায় কিনা? যায় যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন যায় জানেন? আরে কেন মা? ওই যে আমার নবীর নূর আছে সেখানে, আমার নবী আছে, সেই জন্য মৃত ভাবলার মধ্যেও নবীর থেকে আবার নতুন পাতা গজায়। ছবিটি আর ভাজায় আছি ওরু নজুলে বিছে নবীবা আলফাসে বিছে নবীবা আলফাসে বিছে বড় বাগাল আর ভাজায় আছি ওরু আলফাসে আছি ওরু নজুলে বিছে নবীবা আলফাসে বিছে নবীবা আলফাসে বিছে শুনিয়াছো
করে লও দিশে নবীর। মুখ দিয়ে ফেদা বেসালতে পারতে ভালো লাগে না। যে জায়গায় তোমার কথা ওই জায়গায় একটু সুরের মধ্য দিয়ে সাধকের চালান দিয়া জায়গা মতো কষালে তরকারি। হ্যাঁ, এরপরে তো বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, ওরে চাঁদ উঠেছে ওই, ভাগই আমার ষোলক বলার কাজলা দিদি গো। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওরে চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। ওরে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওরে চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। শরীয়ত মারফতের পাল্লা আমার ফকির ভাইরে কই, আমার ফকির ভাইরে কই, ভাগই আমার ষোলক বলার কাজলা দিদি গো। ওরে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওরে চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। আমার কাছে প্রশ্ন করে জবাব দিয়া লই, তারে জবাব দিয়া লই, ভাগই আমার ষোলক বলার কাজলা দিদি গো। ওরে বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, বাগানে আমার ঝলক মালা কাজলা দিদি কই। আমি একটা কাউন্টার রাখছিলাম, প্রশ্ন রাখছিলাম একটা, আমার এই সুযোগ পেয়ে করছে সাইডটা। হ্যাঁ, চালাকি করছে, এরপরে কয় খালি ভিতর থেকে তো আয়া পড়ে কি করুম। হাই হাই খাইছি রে। আরেকদিন আবার পৌষ মাসের রাত্রে পেঁচাই ওই সময় রাত বড় আছে, ঠান্ডা সে কালে পরান বইরা প্রশ্ন কইরা তুমি শীতের মধ্যে যাইয়া কম্বলের নিচে রেস্ট নিও, আমি কইতে থাকো। হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে পাওয়া যায়, হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। কি আছে? নবীজির 4 জন কন্যা সন্তান ছিল এবং 4 জন ছিল পুত্র সন্তান। কিন্তু আমার নবীকে কেন বলা হইতো তিনি কোনো পুরুষের পিতা নহে? বিষয়টা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। কেন বলা হইতো? তার তো ছিল বাবা, ওই যে সেই কথা, একই জায়গায় ভাই বোন থাকতে পারে, কিন্তু এমন একটা সময় আসে তখন আর এক জায়গায় থাকা যায় না। হ্যাঁ, এই সময়টা কোন সময়? ছেলে এবং মেয়ে, একটা মেয়ে যখন 12 বছর পার হয়ে যায়, ওই মেয়ে আর তার বাবার বিছানায় ভাইয়ের বিছানায় ঘুমাইতে পারে না। কেন? তিনি সবে মাত্র যৌবনে পদার্পণ করেন। যার মধ্যে যৌবন আসে সেই ব্যক্তি যুবতী হয়। হ্যাঁ, তাই তো। একটা ছেলেদের বেলায়ও যখন 12 বছর পার হয়ে যাবে, ওই ছেলে আর মায়ের বিছানায় ঘুমাইতে পারবে না। কেন? তার মধ্যে সবেমাত্র যৌবনে পদার্পণ করে। আমার হুজুর পাকের 4টা ছেলেই তারা ছোট সময় ইন্তেকাল করেছেন, তাদের মধ্যে যৌবন পদার্পণ করতে পারেন নাই। যাদের মধ্যে যৌবন আসে না তারা কখনো পুরুষে পরিণত হইতে পারে। তাই তো। তাহলে বোঝা গেল শিশু অবস্থায় নবীজির 4টা ছেলে মারা গেছে, তারা এই জন্যে পুরুষে পরিণত হয় নাই। সেজন্য বলা হয়েছে নবীজি কোনো পুরুষের পিতা নয়। 2টারে পরিষ্কার করলাম, আরো তো 2টা আছে। আমি দাঁড়াইছি 10 মিনিট হয়েছে, চেষ্টা করব ছোটই করার জন্য। দুনিয়ার মধ্যে এত রূপ থাকতে আমার নবীজি কেন ময়ূরিনী আকার ধারণ করলেন? অনেক রূপই তো ছিল, ময়ূরিনী মানে একটা পাখির রূপ তিনি ধারণ করলেন। হ্যাঁ, এরপরে ময়নার আকার তিনি ধারণ করলেন, সেটাও একটা পাখির আকার। তো সেই জায়গার মধ্যে একটা মহাজনী গানই করব, কথা বলবো না। নৈরাকারের পরে পড়লো চর, নূরের পাখি হইল তৈয়ার, ওরে দেখতে অমনি চমৎকার। ওরে নৈরাকারের পরে
পঞ্চমে ময়ূর চৌথায়েছে তাহার নবী আমার পঞ্চমে ময়ূর চৌথায়েছে তাহার নবী আমার পঞ্চমে ময়ূর লীলার ভেসে নতুন দেশে এই আওয়ালে নূর যখন ছিল সেদিনে আসমান জমি চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত আসমান এবং জমিনের মধ্যে কোনো কিছুই সৃষ্টি ছিল না। হ্যাঁ, সেই জায়গায় কোনো কিছুই সৃষ্টি ছিল না। সেখানে আল্লাহ তিনি গুপ্ত ধনাগারের মধ্যে ছিলেন। গুপ্ত ধনাগার হইতে একা কবু প্রেম চলে না, ভাবেন আমার সাই রাব্বানা, কাজেই একজন মাসুকের দরকার। বাবা বলেন তো কথা ছোট করে বলার জন্য, কিন্তু যেই জায়গার মধ্যে হিট করছে এখানে আবার ইউটিউব হইতেছে। আপনারা এক সময় থাকবেন না, আমরাও গান করে চলে যাব, কিন্তু এটা তো অমরত্ব হয়ে থাকবে। ভালো ভালো ইউটিউব না থাকলে কথাটা বলতাম না। তাহলে আওয়ালে সেই নূর, সেপাতে জহুর, চৌঠাই সেতারা নবী, আবার পঞ্চমে ময়ূর। গানটা একটু খালি লক্ষ্য করে শোনেন যে আওয়ালে নবীর হাকিকত হালটা ছিলেন কি। কারের পরের বড় পাখি করি লো তৈয়ার ওরে দেখতে ফিরে চমৎকার ওরে নইরা ঘরের পরের পড়লো দূরের পাখি হই লো তৈয়ার ওরে দেখতে অতি চমৎকার বাজান আওয়ালে সেই নূর, সেপাতে জহুর, চৌঠাই সেতারা নবী আমার পঞ্চমে ময়ূর চৌথায়েছে তাহার নবী আমার পঞ্চমে ময়ূর চৌথায়েছে তাহার নবী পঞ্চমে ময়ূর ওরে পাক পাঞ্জাতন সঙ্গে করে রে, ওরে ভাষা সুরাগের উপর, ভাষা চাই সুরা রূপে ওরে ভাষা সুরাগের উপর, ওরে নইরা তালের পরের পড়লো তো নূরের পাখি হই ও তৈয়ার ওরে দেখতে অতি চমৎকার নইরা তালের পরের পড়লো তো নূরের পাখি হই লো তৈয়ার ওরে দেখতে অতি চমৎকার ওরে আরে ময়নার গলায় ছিল হার, দুই কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মকট, দেখিতে বাহার, মাথায় ছিল মুকুট সোনা দেখিতে বাহার মাথায় ছিল মুকুট বাহার দেখিতে বাহার ময়নার গলায় ছিল হার, দুই কানে দুল ছিল তাহার, মাথায় ছিল সোনার মকট, দেখিতে বাহার, মাথায় ছিল মুকুট সোনা দেখিতে বাহার মাথায় ছিল সোনার মুকুট দেখিতে বাহার ওরে দেখতে যেমন ঝিকি মিকি রে, ওরে দেখতে বিদ্যুতের আকার, দেখতে সেই বিন্দু তেরা কার ওরে দেখতে বিদ্যুতের আকার, ওরে নইরা কারের পরের পড়লো রে তো নূরের পাখি করিল দয়া ওরে দেখতে অতি ছোট অনেক শিল্পীরা আছে মিরপুরে তো 1 লাখ টাকা বায়না দিয়ে আনবেন, ওগো সারা দেহ বাইটা খাইলো এটা একটা গান পাইবে। কথাটা করা হয়ে গেল না? কাকা কইছে ঠিক কথা কইছে কাকা হ্যাঁ, কাকা কইছে তাকে বায়না 1 লাখ টাকা। শরীয়তে আইসা তারা এই জায়গার কথা বলতে পারবে না, কারণ
তাদের ওই মেধা শক্তি হয় নাই। বায়না তাগো 1 লাখ, দুঃখে পালা গান শিখে বিপদে পড়ছি দুলন। কি বলছে? ময়নার গলায় ছিল হার, 2 কানে দুল ছিল তাহার। এই 2 কানের দুল হলো ইমাম হাসান, ইমাম হুসাইন। কি বাবা কি বলছে? আওয়ালে সেই নূর, সেপাতে জহুর, চৌঠাই সেতারা নবী আমার পঞ্চমে ময়ূর। পাক পাঞ্জাতন সঙ্গে করে রে নবী ভাসেন সুরাগের উপর। পাক পাঞ্জাতন সাথেই ছিল। আর ময়নার গলায় ছিল দুল, হ্যাঁ ময়নার গলায় ছিল হার, 2 কানে দুল ছিল তাহার। মাথায় ছিল সোনার মকট দেখিতে বাহার। দেখতে কেমন ছিল? বিদ্যুতের আকার। এই বিদ্যুৎ আপনারা উপলব্ধি করতেছেন, এটা উপভোগ করতেছেন, কিন্তু বিদ্যুৎকে ধরা যায় না। দূরের পাখি করি দয়া, ওরে দেখতে অতি চমৎকার। ওরে নইরা পারের পারের পড়লো, দূরের পাখি করি দয়া, ওরে দেখতে অতি চমৎকার। মুন্সি হারে যদ্দিন কয় বালক বলতেছি তোমায়, তয়ব কলেমা লেখা ছিল ওই পাখির মাথায়। তয়ব কলেমা লেখা ছিল ওই পাখির মাথায়। তয়ব কলেমা লেখা ছিল ওই পাখির মাথায়। কি কইছে? মুন্সি হারে যদ্দিন কয় বালক বলতেছি তোমায়, এই যে তয়ব কালেমা লেখা ছিল সেদিন ওই ময়ূরের মাথায়, ওই পাখির মাথায়। হ্যাঁ ওই পাখিটা কে? এই পাখির খবর যার হয়ে গেছে তার ইচ্ছায় সে চলে, সে কারো ইচ্ছায় চলে না। হ্যাঁ এই পাখি যার আয়ত্তে হয়ে গেছে, ওই পাখিটাকে চিনে যারা আয়ত্তে করেছে, তারা নিজের ইচ্ছাই চলে ফিরে, তারা কারো ইচ্ছাই চলে ফিরে। মুন্সি আরে যদ্দিন বালক বলতেছি তোমায়, তয়ব কলেমা লেখা ছিল ওই পাখির মাথায়। লেখা ছিল বালক ওই পাখির মাথায়। তয়ব কলেমা লেখা ছিল ওই পাখির মাথায়। ও তার প্রত্যেকে পাখাই লেখা ছিল, ওরে লেখা আল্লাহু আকবার, লেখা সেই আল্লাহর হু আকবার, ওরে লেখা আল্লাহু আকবার। ওরে নইরা পারের পারের পড়লো রে তোর, দূরের পাখি হইল দয়া, ওরে দেখতে অতি চমৎকার। বাজাইও না। 4টা প্রশ্ন করছে, 15 মিনিট সময়ের মধ্যে সুরের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি। এবার তার কাছে আমি 2টা কথা রাখবো, সে আমার 4টা রাখছে, আমি 2টা রাখবো। ঠিক আমার আল্লাহ পাক আচ্ছা, প্রশ্নের ভাগ বন্ধ কর্তাপক্ষ থেকে বলেছেন, তো বিচ্ছেদ গান করতে বলেছে আমার বাবাজি। আজকে যার বাড়িতে এসেছি, কেরামত আলিশা বাবাজি যেহেতু বলছে, আসলে বিচ্ছেদ তো অনেক প্রকারের বিচ্ছেদ আছে বাবা। না মানা করছে, ওটা গায়ে মানা করছে, আমি মানা করছি। বলমার চর থেকে আগত আলী ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম রাখি।